ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইংরেজিতে মোস্ট কমনলি ইউজড একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। বর্তমানে কোনো ঘটনার যদি সম্ভাবনা থাকে, অর্থাৎ ঘটনাটি ঘটতেও পারে আবার নাও পারে, আর যদি ঘটে সেক্ষেত্রে তাহলে তার ফলস্বরূপ আরেকটি ঘটনা ঘটবে। অর্থাৎ প্রথম রিয়েলিস্টিক পসিবিলিটি যদি ফুলফিল হয়, তার ফিউচার কনসিকুয়েন্স বোঝাতে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা হয়। যেমন, ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়িতেই থাকবো। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা চান্স 50%, অর্থাৎ হতেও পারে আবার নাও হতে পারে। আর যদি বৃষ্টি হয় অর্থাৎ ফার্স্ট কন্ডিশন যদি পূরণ হয়, তাহলে দ্বিতীয় ঘটনা ঘটবে 100%, অর্থাৎ আমি বাড়ি থাকবো, এটা নিশ্চিত। এই ধরনের শর্ত বা কন্ডিশনযুক্ত সেন্টেন্সকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। আমাদের আজকের আলোচনা এই ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। ভিডিও শুরুর আগে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লজটি প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে এবং অন্য ক্লজ যেটি ফিউচার কনসিকুয়েন্স বোঝাবে সেটি ফিউচার সিম্পল টেন্সে হবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, কমা, সাবজেক্ট প্লাস উইল অথবা ওন্ট প্লাস মেন ভার্ব। যেমন, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। এখানে ইফ ক্লজটি প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়েছে এবং বাকি ক্লজটি ফিউচার সিম্পল টেন্সে হয়েছে, এবং ইফ ক্লজের শেষে অবশ্যই এখানে কমা দিতে হবে। ফার্স্ট কন্ডিশনালের আরও কতগুলি উদাহরণ হলো, ইফ ইট রেন্স আই ওন্ট গো টু দ্য পার্ক। যদি বৃষ্টি হয় আমি পার্কে যাব না। ইফ ইউ প্র্যাকটিস ফ্রিকুয়েন্টলি ইউ উইল লার্ন কুইকলি। যদি তুমি নিয়মিত অভ্যাস করো তাহলে তুমি তাড়াতাড়ি শিখবে। ইফ আই হ্যাভ টাইম আই উইল কল ইউ লেটার। যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি তোমাকে পরে ফোন করব। এখানে প্রতিটি ইফ ক্লজেই সিম্পল প্রেজেন্ট হয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, প্রেজেন্ট সিম্পল টেন্সে ফর্মুলাটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি সাবজেক্টটি আই, ইউ এবং প্লুরাল নাম্বার হয় তাহলে তার সঙ্গে শুধু মেন ভার্ব বসে, আর আই, ইউ এবং প্লুরাল নাম্বার বাদে যে কোনো বিষয়বস্তু যদি একটি হয় বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসে। এখন ফার্স্ট কন্ডিশনালের সেকেন্ড যে পার্ট আছে সেটিতে উইল বা ওন্টের পরিবর্তে মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ব্যবহার করা যেতে পারে এবং ইম্পারেটিভও বসানো যেতে পারে। মোডাল বসিয়ে কয়েকটি উদাহরণ, যেমন ইফ ইট রেন্স উই ক্যান নট প্লে টেনিস। ইফ ইট রেন্স উই মাস্ট পোস্টপোন আওয়ার গেম। ইফ ইউ আর নাইস টু মি আই মে বাই ইউ এ গিফট। ইফ হি ডাজ নট ডু হিজ ওয়ার্ক হি কুড গেট ফায়ার্ড। আবার ইম্পারেটিভ ইউজ করে একটি উদাহরণ হলো, ইফ ইট রেন্স ওয়্যার ইওর রেনকোট। তো যখন কন্ডিশন বা শর্তটি নিশ্চিত, অর্থাৎ দ্য কন্ডিশন ইজ সার্টেন অ্যান্ড এক্সপেক্টেড, এবং সেই ঘটনাটি ঘটবেই, তখন ইফের পরিবর্তে হোয়েন বসে। যেমন, হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক আই উইল গো ফর এ ওয়াক। এর মানে হলো একটা সময় আমি অবশ্যই আমার কাজটা শেষ করব এবং তারপরে আমি হাঁটতে যাব। সার্টেনটি আছে তাই হোয়েন বসেছে। একই রকমভাবে হোয়েন সি গেটস হোম সি উইল কুক ডিনার। ইফ একমাত্র তখনই বসে যখন কন্ডিশন আনসার্টেন, অর্থাৎ সেটি ঘটতেও পারে বা নাও ঘটতে পারে। যেমন, ইফ আই উইন দ্য লটারি আই এন কার। এখানে লটারি জেতার সম্ভাবনা 50%। ফার্স্ট কন্ডিশনালে বেসিক স্ট্রাকচারের রিভার্স স্ট্রাকচারও ব্যবহার করা হয়, অর্থাৎ ফিউচার সিম্পল উইল প্লাস ভার্ব প্লাস ইফ বা হোয়েন প্লাস প্রেজেন্ট সিম্পল। যেমন, আই উইল টেল হার ইফ আই সি হার। She will be late if she misses the train. I won't go to the party if it rains. You will feel better if you take this medicine. তবে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজের মধ্যে কিন্তু উইল বসবে না। যেমন, উই উইল বি প্লিজড ইফ ইউ উইল অ্যাকসেপ্ট আওয়ার অফার। এই সেন্টেন্সটি ভুল, এখানে ইফ ক্লজের মধ্যে বসা উইলটি হবে না। সঠিক সেন্টেন্সটি হবে উই উইল বি প্লিজড ইফ ইউ অ্যাকসেপ্ট আওয়ার অফার। ফার্স্ট কন্ডিশনালের বিভিন্ন প্রয়োগ বা ব্যবহার। আমরা সাধারণত পসিবল প্ল্যানস, প্রমিসেস, ওয়ার্নিংস, থ্রেটস অ্যান্ড পারসুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার ব্যবহার করি। বিভিন্ন এক্সাম্পলস হলো, ইফ আই গো টু প্যারিস নেক্সট মান্থ আই উইল ভিজিট দ্য আইফেল টাওয়ার। এটা পসিবল প্ল্যানস। ইফ আই হ্যাভ টাইম আই উইল হেল্প ইউ। এটা প্রমিস। ইফ ইউ টাচ দ্যাট ওয়্যার ইউ উইল গেট
অ্যান ইলেকট্রিক শক, এটা ওয়ার্নিং। ইফ ইউ ইট মাই চকলেট আই উইল নট গিভ ইউ ইয়োর পেন্সিল বক্স, এটা থ্রেট। ইফ ইউ টেক মি টু দ্য মল আই উইল বাই ইউ অ্যান আইসক্রিম, এটা পারসুয়েশন। জিরো কন্ডিশনাল ভার্সেস ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে জেনারেল ট্রুথ এবং সায়েন্টিফিক ট্রুথ প্রকাশ করা হয়, যেমন ইফ ইউ হিট আপ ওয়াটার ইট বয়েলস, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ এবং এটি একটি জিরো কন্ডিশনালের উদাহরণ। আবার ইফ ইউ সিট ইন দ্য সান ইউ গেট বার্নড, এটা এভরি টাইমের ঘটনা, এখানে বার্নিংটা ন্যাচারাল কনসিকুয়েন্স, এটিও একটি জিরো কন্ডিশনালের উদাহরণ। এখানে লক্ষণীয় বিষয় যে জিরো কন্ডিশনালে যেহেতু ফ্যাক্ট প্রকাশ করা হয় তাই দুটো ক্লজই প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, অর্থাৎ এর এফেক্ট বা অন্য ক্লজটি এতে উইল হবে না। কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনায় উইল বা মোডাল বসে। এখন 2 নম্বর সেন্টেন্সকে যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করে বলি তাহলে বলতে হবে ইফ ইউ সিট ইন দ্য সান ইউ উইল গেট বার্নড। এখন ধরো তুমি একটা প্ল্যান করেছো বিকালবেলায় পিকনিক করবে, যদি বিকালে বৃষ্টি হয় তাহলে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? হোয়াট ইজ ইউর সেকেন্ড প্ল্যান, তোমার দ্বিতীয় প্ল্যানটি কি? এটা তুমি কমেন্ট বক্সে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে লিখে জানাও। এই ছিল আজকের ভিডিও শেষে আশা করি নতুন কিছু জানতে পেরেছো, তবে নিয়মিত প্র্যাকটিস করবে তাহলে শেখাটা আরও পারফেক্ট হবে। এরকম আরও ইংরেজি শেখার ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।